মাদারীপুরের কালকিনিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উদযাপন শুরু। দেশি জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 ও প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা শুরু হয়েছে। গত বুধবার 26শে নভেম্বর সকালে কালকিনি উপজেলা প্রাণী সম্পদের চত্বরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে কালকিনি প্রাণী সম্পদ সপ্তাহ 2025 ও প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরিফিন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা আরিফুল ইসলাম সহ গ্রাম থেকে আসা খামারি কৃষক ও নারী পুরুষ উদ্যোক্তাগণ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাণী সম্পদ খাত দেশের পুষ্টি চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা পালন করছে, পাশাপাশি সৃষ্টি করছে নতুন নতুন কর্মসংস্থান এবং খামারিরা অর্থনৈতিকভাবে হচ্ছেন স্বাবলম্বী। তিনি আরও বলেন, এই খাতকে আরও এগিয়ে নেওয়ার জন্য ছোট বড় সবাইকে আজকের এই প্রতিপাদ্য দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি বিষয়টিকে সামনে রেখেই এগিয়ে আসতে হবে। বক্তব্য শেষে অতিথিবৃন্দরা প্রাণী সম্পদ প্রদর্শনীতে অংশ নেওয়া স্টলগুলোকে পরিদর্শন করেন। স্টলগুলিতে হাঁস মুরগি, ছাগল, ভেড়া, কবুতর, কোয়েল, দেশি বিদেশি গবাদি পশু, দুগ্ধজাত পণ্য, মাছের খাদ্য, পশু খাদ্য, ভ্যাকসিন, আধুনিক সরঞ্জামাদি নিয়ে মোট 26টি স্টল প্রদর্শনীতে স্থান পায়। আসলে আমাদের এই প্রাণী সম্পদ অধিদপ্তরের 2025-এর মেলা, এই উপলক্ষে সব জেলায় মেলা হচ্ছে। আমাদের মাদারীপুরের কালকিনিতেও উপজেলা প্রাণী সম্পদের মেলা হইতেছে। তো সেই উপলক্ষে আমার ফার্ম থেকে আমি এই গাভী আনছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি যে মেলার আয়োজনটা মোটামুটি খুব ভালোভাবে। তো আলহামদুলিল্লাহ গরু আমি মনে করি যারা তরুণ উদ্যোক্তা, ঠিক আছে, এরা এই গরুর সেক্টরে আসতে পারেন, লস নাই। ভালোবাসা এবং সব কিছু থাকলে আসলে এটাতে লস নাই, আপনারা আসতে পারেন। আমার 40টা গাভী আছে, মোটামুটি দুধের দামটা তেমন আমরা পাইতেছি না, আর খাবারের দামটা একটু বাড়নে সবটা আমাকে একটু কষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে খামারলে একটু হিবিজিবি খাইতেছে। মেলায় আসে আনন্দ, বড় গরু আছে, গরু নিয়ে একটা আনন্দ, কিন্তু মেলায় পুরস্কার পাবো এদের মানবো না, কিন্তু মেলায় ভালো লাগে। 10 জনকে একটা গরু, আমার একটা গাভী আছে, এটা আমার গর্ব। ভালো লাগতেছে, অবশ্য মাঝে মাঝে হওয়া উচিত। নিয়ে আসছি, ছুটির পরে নিয়ে আসছি দেখানোর জন্য। তোমার কাছে মেলা কেমন লাগছে? কোথেকে আসছো তুমি? হ্যাঁ, মেলা কেন আসছো? দেখার জন্য। দেখো, পাখি কিনবা? পাখি ভালো লাগে? মানে মেলা উদ্বোধন হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী 2025, তো এই জন্য আমরা দেখতে আসছি। কিভাবে ফসল ভালো দিচ্ছে, গবাদি পশু পাখি কিভাবে লালন পালন করা যায়, এগুলো শিক্ষণীয় বিষয়ে আমরা এখানে আসছি। এখানে প্রাণী সম্পদের মেলা বসছে। মেলা নিয়ে আসছেন? একাই আসছেন? না, আমার 2 ছেলে নিয়ে আসছে। মেলায় আসছো? তোমার মেলা কেমন লাগে? দেখতে আসছো না কিছু কিনতে আসছো? তুমি কেন আসছো বাবু? কোথেকে আসছো? আচ্ছা, কেন আসছো? তোমার বাবার সাথে আসছো? মেলা দেখতে আসছো? পাখি কিনবা? তাই? পাখি ভালো লাগে? অনেক ভালো লাগে না? আচ্ছা, ফাইন। গিয়েছিলাম তো 2 বছর ছিলাম ওখানে। তো 2 বছর প্রবাস জীবনে আমি সফল হইতে পারি নাই। তো তারপর আমি চলে আসছি ওইখান থেকে। তারপর করোনা 2019-এর পরে আমি একটা
গাভী গরু দিয়া শুরু করছিলাম। তো ওইখান থেকে আমার স্টার্ট মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে 6 বছর হয়েছে আমার খামারের বয়স। তো মোটামুটি এখন আমার খামারে 25টার মতো গাভী আছে। তো তার জন্য আল্লাহ তাআলার লাখ লক্ষ শুকরিয়া। আর আমাদের এখানে যে প্রাণী সম্পদ অধিদপ্তরে যে মেলা হচ্ছে সেই জায়গায় আসতে পারে আমি অনেক ভাগ্যবান। আর আমাদের এই উপজেলা প্রাণী সম্পদের যে ভেটেরিনারি হসপিটাল আছে, তো তাদের কাছ থেকে আমরা সব রকম খামারি যারা আছি সহযোগিতা পাই। তো সেই জন্য আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের যে খামারি যারা আমাদের যে মেন সমস্যা সেটা হলো খাবারের দামটা যে অনেক ঊর্ধ্বগতিতে। যে যারা তরুণ বেকার ভাইয়েরা আছে তারা আপনারা আসতে পারেন এই সেক্টরে। এটা হলো একটা ভালোবাসার সেক্টর এবং এই ভালোবাসা দিয়ে যদি আপনারা কাজ করেন বা ইনভেস্ট করেন তাতে কোনো লস নাই। ধন্য এবং কৃতার্থ এখানে এসে সমস্ত সময়ে প্রাণবন্ত হয়ে আমরা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেব। ধন্যবাদ আয়োজকবৃন্দ এবং উপস্থিত আজকের আলোচনায় অতিথিবৃন্দ। থ্যাংক ইউ। তো এই বিদ্যা কিছু কিছু জানি, কোন গরুতে ভালো কিরকম মানে দুধ হয় মাংস হয় এগুলো কম বেশি বুঝি। তো এই যে দেখেন 3.5 লাখ টাকার গরু দুধ দেয়, আরও দামিও আছে, ঠিক আছে, 5 লাখ টাকা 7 লাখ টাকার গরুর ব্রিডও আছে। তো এগুলো কিন্তু সম্ভব হচ্ছে এই জাতটাকে ডেভেলপ করার মাধ্যমে। এখন এটার মানে শুধু আমাদের পেটে দেওয়ার জন্য না, আমি যেটা বললাম একটু আগে যে মানে আহার হিসেবে না বা খাওয়ার জন্য না, এগুলো নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। সুতরাং আমাদের যে প্রাণী সম্পদ আমরা মানে আমি ওভারঅল বলেছি, শুধুমাত্র গরু মুরগি মাছ তো আসবে না এখানে, গরু মুরগি এগুলোর থেকে বের হয়ে আমরা যেন প্রাণী সম্পদকে আরও ডেভেলপ করতে পারি। এবং আমাদের যে আজকের যে প্রতিবাদ্য দিবসের যে আমরা দেশীয় জাতকে ভুলে যাব না, আমরা দেশীয় জাতটাকে আরও ডেভেলপ করার চেষ্টা করব। পিওর দেশি দিয়ে তো হয়তো হবে না, সাথে আপনারা যেমন ক্রস করে, আমরা যেটা বুঝি প্রাণী সম্পদ কর্মকর্তারা বুঝেন, হাইব্রিডের সাথে ক্রস করে, যেমন ধরেন ব্রাহ্মা জাতের প্রচুর মাংস হয়, কিন্তু আমি যতটুকু বুঝি যে ওইটার মাংসের টেস্ট ফাইবার কিন্তু দেশিটার মতো হবে না। দেশি যেই ষাঁড় গরু সেটার ফাইবার টেস্ট টোটালি ভিন্ন, খুবই ভালো, ওইটা হচ্ছে এটা ভালো, কিন্তু এইটা হচ্ছে টেস্ট ভালো, ওইটা হচ্ছে ভলিউম বড় আর কি, পরিমাণে বেশি। তাহলে দুইটা ক্রস করা যদি এমন কিছু পাওয়া যায়, মাংস বেশি হইলো, মাংস টেস্টি হইলো, তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট বড়। তো যাই হোক, অনেক কথা বললাম। আর বেশি দপ্তরকে বিশেষভাবে আবারও ধন্যবাদ জানাই, আরও বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়কে, যিনি অতিরিক্ত দায়িত্বে আছেন, তারপরে ওনার সবটুকু দিয়েছেন উনি আজকে আমাদের অনুষ্ঠান সার্থক সফল করার জন্য। আমি উপজেলা পর্যায়ে যেই সপ্তাহ উদযাপিত হতে যাচ্ছে সেটার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকেন। আরেকটা বিষয় বলে রাখি, এটা কিন্তু সপ্তাহ মানে 7 দিনের, আজকের অনুষ্ঠানে কিন্তু শেষ না। আপনারা শুনেছেন বেশ কিছু সুবিধা এখানে দেওয়া হবে, ভ্যাকসিনেশন থেকে শুরু করে ওয়ার্কশপের মতো বিষয় আছে। তো আপনারা সবাই হয়তো এখানে নেই, আমি বুঝতে পারছি। আপনাদের যারা খামারি আছেন তাদেরকে বিষয়টা মানে মেসেজটা তাদেরকে দিয়ে দিবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।